আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো সুজির বরফি। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর সামনেই যেহেতু শবে বরাত, আপনারা এটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর এখানে ঘিটাই দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা গরম হয়ে আসলে দিচ্ছি 3টি এলাচ। এলাচটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখন চুলার লো আছে এই সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখবেন সুজিটা যেন পুড়ে না যায়, এতে করে বরফির কালারটা নষ্ট হয়ে যাবে। তাই অল্প আছে সুজিটাকে ঝরঝরে হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। সুজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তবে আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন সুজির সাথে চিনিটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সুজির সাথে চিনিটাকে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আর দুধের পরিবর্তে এখানে আপনারা 1 কাপ নর্মাল পানিও ব্যবহার করতে পারবেন। তবে চেষ্টা করবেন এখানে দুধটাই ব্যবহার করতে, এতে করে বরফির টেস্টটা ভালো আসবে। এখন অনবরত নেড়ে চেড়ে এটা ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। দুধটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে আসছে। তো কোনোভাবে চুলার আঁচটাকে বাড়ানো যাবে না, অল্প আঁচেই এটাকে জাল করে নিতে হবে। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, এতে করে টেস্টটা ব্যালেন্স হবে। এখন অল্প আছে এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটা টাইট হয়ে আসছে। কিছুক্ষণ পর মিশ্রণটা অনেকটাই টাইট হয়ে এসেছে এবং প্যানের গা ছেড়ে আসছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর এর শেষের দিকে ঘিটা ব্যবহার করার কারণে এর টেস্টটা ব্যালেন্স হবে। এখন ঘিটাকে ভালো করে মিশিয়ে নিলে এটা বরফি তৈরির জন্য আমাদের একদম রেডি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলাটাকে বন্ধ করে নামিয়ে নেব। যে পাত্রে আমি বরফিটা সেট করব আগে থেকে ঘি মেখে নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় এটাকে সমান করে নিতে হবে। এখন গরম থাকা অবস্থায় এর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, তবে আপনাদের পছন্দ মতো এটাকে সাজিয়ে নিতে পারবেন। এখন এটাকে চেপে বসিয়ে দেব, এতে করে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে এটাকে বরফি শেপে কেটে নিচ্ছি। আর আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কেটে নিতে পারবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।